আজকে আমরা ক্লাস 8-এর ম্যাথামেটিক্সের কোষে দেখি 3-এর কোশ্চেনগুলো আমরা সমাধান করব। এখানে কিছু সমীকরণ দেওয়া রয়েছে। ফার্স্টে সমীকরণগুলি সমাধান করিও বীজগুলি p/q আকারে প্রকাশ করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা নিয়েছি 7x সমান 14 দেওয়া রয়েছে। তো এই 7 আর x পরস্পর গুণ আকারে রয়েছে। তাহলে গুণ চিহ্ন থেকে যদি আমরা গুণ চিহ্নর সাথে যে যুগ সংখ্যাটা রয়েছে সেটা যদি এই দিকে নিয়ে যায়, যেহেতু আমাদের এখানে x এর মানটা বের করতে হবে, তাই এখানে এই 7 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 7 দুগুণা 14, তাহলে নিচে থাকছে 1। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা অ্যান্সার হচ্ছে 2/1। এটা হচ্ছে p, এটা হচ্ছে q, p/q আকারে প্রকাশ করতে বলা হয়েছে। নেক্সট বিতে রয়েছে 4p প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে 4p প্লাস 32 ছিল, তাহলে সমান চিহ্নের যদি ওই প্রান্তে নিয়ে যায় ডান দিকে, তাহলে এটা হয়ে যাবে -32, বা p সমান হবে -32 বাই হয়ে যাবে 4 দিয়ে এটা কাটাকাটি করলে 4 8 32। তাহলে এখানে আসছে আমাদের p ইকুয়াল টু মাইনাস ওপর 8/1। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সিতে দেওয়া রয়েছে 11x ইকুয়াল টু 0। এখানে 11 গুণ x রয়েছে, তাহলে x সমান হয়ে যাবে 0/11। তাহলে এটা হচ্ছে আমাদের সি এর অ্যান্সার, x এর মান। তো প্রত্যেকটার ক্ষেত্রে যে চলরাশিগুলো রয়েছে, যে লেটারগুলো রয়েছে a থেকে z পর্যন্ত, সেগুলোর মান আমাদের এখানে বের করতে বলা হয়েছে। 5m - 3 রয়েছে, তাহলে এটা সমান 0 দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা 5m সমান হয়ে যাবে 3, -3 ছিল, ওইদিকে গিয়ে +3 হয়ে গেছে। m সমান 3/5, ঠিক আছে, কিছু না থাকলেই প্লাস চিহ্ন থাকে। তাহলে এ 5 গুণ ছিল, ভাগ হয়ে গেল এখানে এসে ডি ই। নেক্সট কোশ্চেন ইতে রয়েছে 9y প্লাস 18 ইকুয়াল টু 0। তাহলে 9y প্লাস এখানে রয়েছে 18, এইদিকে এলে এটা হয়ে যাবে -18। তাহলে y ইকুয়াল টু হবে -18, 9টা এর সাথে গুণ ছিল, তাহলে এখানে এসে ভাগ হয়ে যাবে। 9 দুগুণা 18, 9 একে 9। তাহলে y এর মান হচ্ছে -2/1। এরপরে এফ এ দেওয়া রয়েছে t ইকুয়াল টু 8 - 12t। তাহলে আমরা এখানে t -12t এদিকে এলে +12t হয়ে যাবে, এটা ইকুয়াল টু 8 হবে, বা t আর 12t মিলে হচ্ছে 13t ইকুয়াল টু 8, বা t ইকুয়াল টু হবে 8/13। এটা হচ্ছে p/q আকারে অ্যান্সার। নেক্সট রয়েছে জি এ বলা হয়েছে 6y ইকুয়াল টু 5 প্লাস y। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দিকে রয়েছে 6y, সমান চিহ্নের ডান দিকে রয়েছে y। তাহলে বাম দিকে যদি নিয়ে আসি, সমান চিহ্নটাকে পরে পাঠিয়ে দিই, তাহলে প্লাস ওয়াইটা এদিকে এলে -y হবে, -y সমান 5 হবে, বা এখানে 6টা y থেকে একটা y বাদ দিলে এটা হয়ে যাবে 5টা y সমান হয়ে যাবে 5, বা y সমান হয়ে যাবে 5/5, কাটাকাটি করলে 1। তাহলে এখানে আসছে 1/1, y সমান এটা আমরা লিখতে পারি 1/1। এটা p, এটা q। এখানে বলা হয়েছে y সমান এত দেওয়া রয়েছে, -y ব্র্যাকেটের ভেতরে মাইনাস অফ -y ইকুয়াল টু y, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা যদি এইটাকে নিয়ে নিই মাইনাস অফ -y, এইটা সমান আমরা বলতে পারি যে মাইনাস একটা থাকলো, এই মাইনাসটা আমরা প্রথমে লিখলাম। এবার যে y এর ভ্যালু রয়েছে, y এর ভ্যালুটা কত রয়েছে, y এর ভ্যালু রয়েছে -5/4। তাহলে এই মাইনাসটা প্রথমে বসালাম, এটা এখানে এলো, এই মাইনাসটা বসিয়েছি, এখানে এসছে। এবার y এর ভ্যালু হচ্ছে আরেকটা মাইনাস রয়েছে, তাহলে -5/4। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভেতরের কাজটা করব, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, তাহলে +5/4। এরপরে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে -5/4। আর এই -5/4 মানে হচ্ছে y, তাহলে আমরা এর জায়গায় এই y লিখতে পারি। তাহলে এটার সমান আমরা বলতে পারি y, আর এটাই আমাদের প্রমাণ করতে দেওয়া আছে, তাহলে এটা প্রমাণিত। নেক্সট কোশ্চেন নাম্বার 3তে দেওয়া রয়েছে x ইকুয়াল টু -3/8। এবার এই মানটা আমাদের 2x + 5 এখানে বসিয়ে এর মানটা বের করতে হবে, এই টোটাল মানটা কত। 2 ইন্টু এখানে হবে -3/8
প্লাস 5, এই 2 দিয়ে যদি কাটাকাটি করি এটা 4, তাহলে এখানে আসছে 3/4 প্লাস রয়েছে এখানে 5, কোনো সংখ্যার নিচে কিছু নাই মানে 1 রয়েছে। তাহলে যদি আমরা এটা লসাগু করি, 4 আর 1-এর লসাগু হবে 4, 4কে 4 দিয়ে ভাগ করলাম 1 এলো, 1 দিয়ে 3কে গুণ করলে -3 প্লাস 1 দিয়ে ভাগ করলে 4, 4কে 5 দিয়ে গুণ করলে 4 5-এ 20। তাহলে এবার 20 থেকে 3 বাদ দিলে +17 হবে, কারণ 20 বড় সংখ্যা, তার পাশে প্লাস রয়েছে। তাহলে 17/4, যেহেতু এটা মূলদ সংখ্যা তাই এটা পি আর কিউ আকারে প্রকাশ করা হয়ে গেছে, তাই আর কিছু করতে হবে না। তো নেক্সট রয়েছে আমাদের বি নম্বর। বিতে রয়েছে x প্লাস 3/8। তো x এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি -3/8, তাহলে এখানে 3/8 মাইনাস প্লাস 3/8, তাহলে -3/8 প্লাস 3/8 এটা কেটে মানে 0 হয়ে যায়, ঠিক আছে। এটা থেকে এটা বাদ, একই জিনিস থেকে একই বাদ, 0, এটা এইভাবে কাটা যেতে পারে। নেক্সট সিতে রয়েছে যে 5 মাইনাস দিয়ে -x, তাহলে এটা এই মানটা বসবে, প্রথমে 5 বসবে, মাইনাস বসবে, এখানে এই যে মাইনাসটা, এই মাইনাসটা এখানে বসিয়েছি। x এর ভ্যালু হচ্ছে -3/8, তাহলে আবার একটা -3/8 x এর জন্য আসবে। তাহলে ফার্স্ট হচ্ছে এই মাইনাসে মাইনাসে প্লাস আসছে, ঠিক আছে, এই মাইনাস আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস, আবার এই মাইনাসের সঙ্গে যখন ক্যালকুলেশন করব তখন এটা হয়ে যাবে -3/8। এখানে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে 1 আর 8-এর লসাগু হচ্ছে 8। এবার 1 দিয়ে 8কে ভাগ করলে 8 আসে, 5 8 40, মাইনাস 8 দিয়ে 8কে ভাগ করলে 1, 3 1 3, তাহলে এটা 40 থেকে 3 বিয়োগ করলে 37, 37/8, এটা হচ্ছে টোটালটার ভ্যালু। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে যে ফাঁকা ঘরে নিচে যে ফাঁকা ঘরগুলো রয়েছে এখানে কি বসবে দেখাতে হবে। তো এর সাথে কত বসালে এখানে 0 হবে, ঠিক আছে। তো এটা রয়েছে +9/11, তো এটা হয়ে যাবে আমাদের -9/11, তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়। আবার এটা থেকে এটা বিয়োগ হবে, তার মানে এখানে এটাই বসাতে হবে, ঠিক আছে, মাইনাসটা শুধু এখানে বসবে না। নেক্সট এখানে আমাদের এটার সাথে এটা গুণ করে 1 নিয়ে আসতে হবে, তাহলে এটা হয়ে যাবে উল্টো সংখ্যাটা হবে 19/7, 7 7 কেটে যাবে, এখানে 19 19 কাটবে, দিয়ে 1 আসবে। নেক্সট -5-এর সঙ্গে কত গুণ করলে শুধু 1 আসবে, হ্যাঁ, এই মাইনাসটাও তুলতে হবে, তার জন্য এখানে একটা আমাদের মাইনাস দিতে হবে, আর এখানে এটা বুঝতে হবে যে এটা নিচে কিছু নয় মানে 1 রয়েছে, তাহলে এটাকেও পাল্টে দিতে হবে, 1/5 হবে, এই 5 5 কেটে যাবে, 1 1 কেটে গিয়ে মাইনাসে মাইনাসে +1, এখানে -15/23 রয়েছে, এখানে 1 নিয়ে আসতে হবে, তাহলে এখানে আরেকটা মাইনাস হবে, তাহলে মাইনাস কী হবে, উপরে 23 হবে বাই 15, তাহলে এই 15 15 কাটবে, 23 23 কাটবে, মাইনাসে মাইনাসে +1। নেক্সট এটা আমাদের কাটাকাটি করে কত আসছে বসাতে হবে। তো আমরা যদি এটা কাটাকাটি করি 4 দিয়ে, 4 2 8, 4 5 20, 3 দিয়ে, 3 1 3, 3 7 21, তাহলে 7 2 উপরে আসছে 14, আর 5 1 5, আর এই মাইনাসে আর এই মাইনাসে মিলে হয়ে যাচ্ছে প্লাস। এখানে আমাদের 5 নম্বর কোশ্চেনে বলা হয়েছে এতকে এত এর অনন্যক দিয়ে গুণ করে গুণফল খুঁজি। তাহলে প্রথমে এটার অনন্যক বের করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিয়েছি -5/6 এর অনন্যক হচ্ছে উল্টো হয়ে যাবে, এটা -6/5। তাহলে কার সাথে গুণ করতে হবে, 7-এর 18-র সাথে, 7-এর 18 গুণ -6/5। তাহলে এটা গুণ করলে 6 দিয়ে কাটাকাটি গেলে 3 6 18 3, তাহলে অ্যান্সার আসছে আমাদের -7 1 7, আর নিচে আসছে 3 5 15, তাহলে -7/15, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন এখানে বলেছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। তাহলে বিনিময় আর সংযোগ দুটো নিয়মই আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমে আমরা লিখে নেব 5/8 প্লাস, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রথমে আমরা সংযোগ করে নিচ্ছি, প্লাস 3/32, 11/75। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এই দুটোকে বিনিময় করা, পাল্টে নাও। 5/8 প্লাস এখানে আসবে 3/32
প্লাস মাইনাস হচ্ছে 7/15। তাহলে আমরা এই সংখ্যাটাকে এখানে নিয়ে এসেছি আর এটাকে এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, এই পাল্টাপাল্টি করা। প্লাস 11/75। আমরা এখানে পাচ্ছি 5/8 প্লাস 3/32, এটা একসাথে, প্লাস এটা আসছে মাইনাস 7/15, এটা আর না দিলে হবে, প্লাস 11/75। তাহলে এই 8 আর 32 এর লসাগু হচ্ছে 32। এটা 15 আর 75 এর লসাগু হচ্ছে 75। তাহলে এখানে 8 দিয়ে যদি আমরা 32কে ভাগ করি তাহলে আসছে 4। 4 দিয়ে 5কে গুণ করলে 4 5-এ 20, প্লাস 32 দিয়ে 32কে ভাগ করলে 1 আসে, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3 1-কে 3। 15 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, 5 আসছে। 5কে 7 দিয়ে গুণ করলে 5 7-এ 35, মাইনাস 35 আসবে, এখানে মাইনাস রয়েছে, প্লাস 75কে 75 দিয়ে ভাগ করলে 1 আসবে, সেই 1কে আমরা 11 দিয়ে গুণ করলে 11 পাবো, 11 1-কে 11। তো এবার এখানে 20 আর 3 যোগ করে 23 পাচ্ছি, 23/32, আর এখান থেকে আসছে আমাদের মাইনাস 24/75। তো আমরা এখানে প্রথমে 3 দিয়ে কাটাকাটি করে নিই, 3 8-এ 24, আর এখানে 3 25-এ 75। তাহলে আমরা শেষমেশ পাচ্ছি 23/32 মাইনাস 8/25। এবার 32 আর 25-এর আমরা লসাগু করব। তাহলে লসাগু করলে কিছু নাই, 32কে 25 দিয়ে গুণ, 25 দুগুণা 50, হাতে থাকলো 5, 3 25-এ 75, আর 5-এ 80, মানে 800। তাহলে এখানে আসছে আমাদের 800। এবার 32 দিয়ে 800-কে ভাগ করলে 25 আসবে, 25-কে 23 দিয়ে গুণ করতে হবে, 23 দিয়ে 25-কে গুণ, তাহলে গুণ করলে 3 25-এ 75-এর 5, হাতে থাকছে 7, 25 দুগুণা 50, আর সাথে 75, তাহলে 575 হচ্ছে এটা, মাইনাস 25 দিয়ে 800-কে ভাগ করলে 32, 32-কে 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে 32-কে 8 দিয়ে, 8 দুগুণা 16, হাতে 1, 3 8-এ 24, আর 1-এ 25, তাহলে 256। তাহলে এটা আমরা বিয়োগ করে নেব, 256। 15 থেকে 6 বাদ দিলে 9, হাতে 1, এটা 6 হয়ে যাচ্ছে, 7 থেকে 6 বাদ 1, আর 5 থেকে 2 বাদ দিলে 3, তাহলে 319। 319 রইল ওপরে, আর নিচে হয়েছে 800। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে রয়েছে, এটাও বলেছে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান বের করতে হবে। তো প্রথমে আমরা এই দুটোকে একসাথে সংযোগ করছি গুণের সাহায্যে, 35 আর 169 গুণ 55/36, 78/49। এরপরে আমরা 8/121 গুণ, এইখানে শুধু এক্সচেঞ্জ করব, এই পুরো পার্টটাকে এইখানে পাঠাবো, এটাকে এখানে পাঠাবো, ঠিক আছে। তাহলে 55/36 গুণ 35/169 গুণ 78/49। তো আমরা এখানে এবার ভেঙে নেব এই ব্র্যাকেটটা, 8/121 গুণ করলে এখানে আসবে 55/36, এটা একটা পার্টে এলো, গুণ 35/169 গুণ 78/49। কাটাকাটি করবো আমরা, 8 দিয়ে 11 দিয়ে যদি কাটি, 11 11 121, 5 11 55। এখানে 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণা 8, 4 9 36। এটা 7 দিয়ে কাটলে 5 7-এ 35, এটা 7 7-এ 49। এটা 13 দিয়ে কাটলে 13 13 169, এটা 6 13 78। তাহলে আমরা এখানে পাচ্ছি 5 দুগুণা 10 বাই 9 11 99 গুণ, এখানে পাচ্ছি 5 6 30, আর এখানে 7 13 91। 3 দিয়ে এখানে আরও একবার কাটবে, তাহলে 3 দিয়ে কাটলে 3 10-এ 30, আর এখানে 3 33-এ 99। এবার যদি আমরা এটাকে গুণ করে নিই, তাহলে উপরে 10 10 100 আসছে, আর নিচে 33 দিয়ে 99 91-কে গুণ, তাহলে গুণ করলে
তিন একে তিন, 3 9 27, আবার 3 একে তিন, 3 9 27, 3 10 10 আর 3, তার মানে 3003। এটা হচ্ছে অ্যান্সার।